নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব পাপড়ি চাট। এটা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 1 কাপ সুজি, দেব অল্প একটু নুন আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। এটা আমি ঘি দিয়ে মাখবো, তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও মাখতে পারো। দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে। এখন আমি হাত দিয়ে মুঠো করে দেখে নেব ময়ানটা রেডি হয়েছে কিনা। মুঠো করা যাচ্ছে, ময়ানটা রেডি হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে মেখে আমি একটা ডো তৈরি করে নিলাম। এটা 15-20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখন একটা মিক্সিং জারে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু বিট নুন। এটা দিয়ে আমি একটা চাটনি তৈরি করে নিলাম। তেঁতুলের চাটনি তৈরি করার জন্য নিয়েছি 50 গ্রাম তেঁতুল, দিয়ে দিলাম 1 কাপ গরম জল। এখন 15-20 মিনিট এটা ভিজিয়ে রেখে এর থেকে পাল্প বার করে আমি চাটনিটা তৈরি করে নিলাম। নিয়েছি ভাজা মশলার গুঁড়ো, এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর নিয়েছি জোয়ান। এখন ঢাকাটা নামিয়ে ময়দাটা আবারও আমি একটু মেখে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব। আমি এর থেকে 4টে লেচি কেটে নিলাম। এখন একটা করে লেচি নিয়ে আমি এটা রুটির মতো বড় করে বেলে নেব। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি ফুটো করে দিলাম যাতে এগুলো ফুলে না ওঠে। এখন পাপড়িগুলো একটা ছোট বাটি দিয়ে গোল গোল করে কেটে আমি এগুলো প্লেটে তুলে নিলাম। বাকি ময়দাটা রেখে দিয়ে পরে আমি আবার বেলে নেব। দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, এটা আমি মিশিয়ে নিলাম। এখন কড়াতে তেল গরম করে আমি পাপড়িগুলো ভেজে নেব। সমস্ত পাপড়িগুলো আমি ভেজে নিলাম। এখন একটা প্লেট নিয়ে পাপড়িগুলো আমি সাজিয়ে দিচ্ছি। পাপড়িগুলো সাজানো হয়ে গেছে। এখন ওপর থেকে আমি সেদ্ধ করে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম সেদ্ধ করা মটর, আর দেব একটু টমেটো কুচোনো। এর উপরে আমি দিয়ে দেব দই। আমি এখানে 4 টেবিল চামচ দই দিয়ে দিলাম, যেটা আমি মিশিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, সেই দইটা দিয়ে দিলাম। দিয়ে দেব ধনেপাতার চাটনি, 2 চামচ ধনেপাতার চাটনি দিয়ে দিলাম। এবার আমি দেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা দিয়ে আমি একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখন ওপর থেকে আমি দিয়ে দিলাম ঝুরি ভাজা আর ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিয়েছি যাতে এটা আরও বেশি চটপটা হয়। এখন একটু টমেটো কুচো ছড়িয়ে দিয়ে এটা আমি সার্ভ করে দেব। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার করে কমেন্ট করে দিও। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল।